ব্যুরো ধানের আবাদে ব্যস্ত কিশোরগঞ্জের চাষিরা। অতিরিক্ত দামে সার, ডিজেল ও কীটনাশক কিনলেও ফসল বিক্রি করে সেই দাম উঠবে কিনা তা নিয়ে শঙ্কা কৃষকের। এর মধ্যে আগাম ধানের চারা রোপণ করায় হাওরে দেখা দিয়েছে চারায় কোল্ড ইনজুরি। এখন পর্যন্ত কৃষি বিভাগের তেমন সহায়তা না পাওয়ার দাবি অনেকের, যদিও কৃষি বিভাগ বলছে কৃষকের পাশে আছেন তারা। কিশোরগঞ্জ থেকে মনোয়ার হোসেন রনির প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। কেউ প্রস্তুত করছেন জমি, কেউ রোপণ করছেন চারা, কেউ বা ব্যস্ত পরিচর্যায়। এভাবে ব্যস্ত সময় কাটছে কিশোরগঞ্জের হাওরের বড় চাষিদের। এবছর বেশি হচ্ছে হাইব্রিড জাতের ধানের চাষ, কিন্তু সার, ডিজেল ও কীটনাশকের দাম নিয়ে অভিযোগ তাদের। সময় মতো বৃষ্টি হলে আছে ভালো ফলনের আশা। তেলের দর বাড়তি, সারের দর বাড়তি, যে কত আলবানি লাগে 400 টাকা কাটা। কপালে কি আছে, সারের দামে তো বাত আছে। সার বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা। ধানের বুড়ো যে ফসলে আর গিয়া সারে আর তেলে ভরতে হয় না। কৃষকরা বলছেন বাজারে ডিজেলের দাম বেশি, সার, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ কিনতে হচ্ছে চড়া দামে। অপরদিকে বাজারে ধানের দাম কম, তবে সবকিছুর পর ধানের ভালো ফলন ও বাজারে ন্যায্য দাম পাওয়ার আশা করছেন তারা। হাওড়াঞ্চলের বোরো চাষকে আধুনিক কৃষিতে রূপান্তরিত করতে প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে সরকারি প্রণোদনায় চলছে সমলয় চাষাবাদ। সমলয়ে আগে আমরা সম্পৃক্ত ছিলাম না, এবছর আমরা চাই দেখি এটার মধ্যে ধান বেশি হয়। বর্তমান যে পদ্ধতি বাইর করছে সরকার, আমাদের অনেক উপকার হয়। ধানও একসাথে কাটা পড়ে। বড় মৌসুমে সার ও সেচ ব্যবস্থাপনা নিশ্চিত সহ কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। প্রায় 8 লক্ষ মেট্রিক টন চাল উৎপাদিত হবে। আমাদের প্রকৃতি আমাদের পক্ষে, আবহাওয়া, জলবায়ু সবই পুরো আমাদের পক্ষে। এই বছর আশা করতেছি আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং একটু বেশিও হতে পারে। এবার জেলায় 1,68,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8,45,520 মেট্রিক টন চাল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।